পুরা রাস্তা ভিড় আমার গাড়িটা এখানে। আর এখানে তো সব উল্টা পাল্টা বাস ঢুকছে, রাত্রেবেলা নাই কোনো পুলিশ নাই কোনো কিছু, পুরা রাস্তা একদম ব্লক। মানে এইখান দিয়ে উল্টা যে পিছন দিয়ে যে গাড়িগুলো আসতেছে সব যে ওইখানে আটকিতেছে, দেখ ওদিকে গাড়ি আইবারও করতেছে না যাইবারও করতেছে না। মাই দিছে পড়ালেখা করবে না, রাস্তায় গুন্ডামি করতেছে, চিন্তায় মিন্তায় করতেছে, না মানুষ হবে না কোনোদিন। এখন তাহলে বাংলাদেশের নিচের দিকে যাবো, উপর দিকে যাবো দুরস্থান। গাঁজা খাইতেছে, মদ খাইতেছে, হিরোইন খাইতেছে, রাস্তায় পড়ে রয়েছে, চিতইয়া কাইতইয়া পড়ে রয়েছে। গুষ্টি মারছে, রিস্কা দেখতাম চলে রাস্তায়, এখন তুই সাঙ্গে ওই মেয়ে তুমি সাঙ্গে নামো নামো, তুমি সাঙ্গে থেকে রিস্কা দিয়ে সাঙ্গে বহুদিন পর দেখলাম রিস্কা চলে সাঙ্গে চালাইতেছে। গুষ্টি মারছে এদিক দিয়ে আইলে ভালো ভালো মানে জিনিস দোকানপাট দেখা যায়, সুন্দর সুন্দর গাছপালা দেখা যায়, বিল্ডিং দেখা যায়, ভালোই লাগে। ঢাকা শহরে আসলে মজাই লাগে। পপুলার পশু আছে, কিছু জীবজন্তু আছে, ইন্ডিয়ারে চালাই চলে, আমরাও চলতেছি, অসুবিধা কি? ওদেরকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাইতেছি, মানে যেদিক দিয়ে গেলে 5 তলা 6 তলা 10 তলা বিল্ডিং উপর দিয়ে আমরা যাইতে পারবো, মানে বিমানে শোয়াবো যেখান দিয়ে। আজকে ওনাদেরকে ওইখান দিয়ে নিয়ে যাবো, তাহলে বুঝে নিলাম আমরা কোনখান দিয়ে আজকে যাইতেছি। আজকে যাইতেছে হচ্ছে বাংলাদেশের নামি দামি একটা রাস্তা, সেটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস। এটা হয়েছে আমাদের একটু সাশ্রয় হয়েছে, 80 টাকার টোলও যদি যায় তাও সমস্যা নেই। গুষ্টি মারছে, অনেক সিসি ক্যামেরা লাগাইছে, গুষ্টি মারছে দেখেন, এই যে সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা চলতেছে। আপনি যদি 80-র উপরে গাড়ি চালান ফোকাস মারে দিব আপনাদের, মানে যে যাই হোক, চাচা দাদা নানা চাচি যাই হোক সবাই মিলে কিন্তু এখন বেরোয় আসতেছে। আমরা কিন্তু এখন খুব দ্রুতই এখান থেকে বেরোয় চলে যাবো। আর ঘটনা হচ্ছে আমাদের কিন্তু 6টার আগে আমাদের এলাকা টাঙ্গাইলে থাকতে হইব, তা না হলে আমরা গ্যাস পাবো না। আমাদের কালিয়াকৈর হচ্ছে 21 কিলোমিটার, মান হচ্ছে 54 কিলোমিটার, টাঙ্গাইল হচ্ছে 70 কিলোমিটার। তার মানে হচ্ছে আমাদের কিন্তু 70 কিলোমিটার যাইতে হবে টাঙ্গাইলে আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আসলে সবাই বেশি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে কিন্তু কুয়াশার পরিমাণটা অনেকটা বেশি, যার কারণে সামনে গ্লাসে পানি মারা নিতে হবো। কারণ এই দেখেন এনে কুয়াশা কিন্তু আটকে যাচ্ছে, বাট ভিতরটা কিন্তু একদম তাকায় রয়েছে। লুকিং গ্লাসেও সেম একই অবস্থা। সাইড সুইডে যেগুলো দেওয়ার দরকার দেন, সাইডে কোনো কিছু দরকার নাই। আর আমার চাকা হাওয়াটা মনে আজকে একটু কম কম লাগতেছে, মনে হয় একটু হাওয়া একটু কম কম আছে, যে হাওয়া দিয়ে নিত আজকে। যাক, 4টা চাকার ভিতরে 4 চাকার ভিতরে 3 চাকা ঠিক আছে, 1 চাকা হাওয়া কম আছে। দেন এটা একটু চেক দিয়ে নিলাম। এটা হচ্ছে আমার সামনে যাওয়ার পর চেক দিয়ে নিতে হবো। আর লুকিং গ্লাস যা আছে দেন সবগুলো খুলে নিতেছি। হালকা পাতলা পানি মারতে হবে আজকে, কারণ হচ্ছে যে আজকে দেখা যাইতেছে লুকিং গ্লাসে সামনে কুয়াশা মানে বইরে গেছে, মানে বেশি একটা বসে আর কি। দেখি সামনে যাই, যাওয়ার পর ওইখান থেকে পানি মারতে হইব, কারণ পানি যদি না মারি আর এমনি যদি চালাই কেদা কেদা হয়ে যাবো। আর যদি আমি পানি মারে যদি নিয়ে যাই দেখেন কি কমপ্লিট হয়, চলেন বেলা আগে আমি মানে কি পানি দিই আর কি, গ্লাসে পানি মারি। হুইপারে পানি যদি দেই সেক্ষেত্রে দিতে পারবো, কিন্তু হুইপারে পানিটা দিব না, কারণ বেশি লাগবে পানি। ওই হুইপারে পানি যদি দেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে আরো মানে ছেদা কথা হবো আর কি। আর গ্লাসে পানি মেরে বের হইলাম। আর রাস্তায় এত পরিমাণ কুয়াশা, রাস্তায় যে পরিমাণ কুয়াশা বাংলাদেশে পড়ছে, আমার মনে হয় আমি বাইরে কোনো কান্ট্রিতে চলে আসছি, কারণ যে পরিমাণ কুয়াশা, এইরকম কুয়াশা দেখে আমার মনে হইতেছে কি জানেন, যে আমার গাড়ি মানে বরফে ঢেকে যাবো গা। পড়ো, অসুবিধা নেই, বেশি বেশি করে পড়ো। মানুষের টিনের উপরে, চালের উপরে, চাদর উপরে পড়ে সুইমিং পুল হয়ে যাও, অসুবিধা নাই, প্যারা নাই। তেল সকাল সকাল মানুষ গোসল করতে পারবো, ফ্রেশ হইতে পারবো, শরীরটা চাঙ্গা করতে পারবো। হ্যাঁ পড়ো, অসুবিধা নাই, বেশি বেশি করে পড়ো। তো যাই হোক, কুয়াশা বেশি, যার কারণে চোখে মুখে কোনো কিছু দেখতেছি না, এদিকে নেই দেখা যাইতেছে না, খুব সাবধানে যাইতে হবে আমার। তো আজকে কিন্তু ব্যাপক পরিমাণ কুয়াশা। আর সকালবেলা যাই দেখি কুয়াশায় আমার গাড়িটা ঢাইকে রয়েছে, মনটাই চাইলো গাড়িটা রেখে বাইতে যাই ঘুমাই গিয়া, কিন্তু সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কালকে প্যাসেঞ্জারকে কথা দিছি আজকে তাদের নিয়ে ঢাকা যেতে হবো, আজকে ঢাকায় যাইতে হবো। তো চলেন, আমাদের প্যাসেঞ্জার কিন্তু অলরেডি সামনে সবাই রেডি আছে, আমার যাইতে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে। আর আজকে কিন্তু সকাল সকালে আমি বেরোইছি, আপনারা ঘড়ি কাটা দেখাইতে হবো না আজকে, আপনারা দেখতেই তো পাচ্ছেন কি পরিমাণ কুয়াশা। তাহলে কয়টার সময় বাইরে হইতে পারি না, জায়গা আপনাকে টাইম একটু দেখাই দেয়, একটু দেখাই দেয়। গাড়িতে কোনো প্যাসেঞ্জার নাই, অসুবিধা নাই। এই দেখেন কয়টা বাজে, 6:46, 7টা বাজে গেছে প্রায়। তো যাই হোক, কুয়াশার জন্য আমার একটু খারাপ লাগলো, কারণ কুয়াশার জন্য গাড়ি চালাইতে একটু কষ্ট হয়। শুধু আমার না, যে কোনো ড্রাইভারের গাড়ি চালাইতে কষ্ট কুয়াশার জন্য, ঘুমায় ঠান্ডার দিন, এইরকম একটা ব্যাপার স্যাপার। তো চলেন আমরা আগাইতে থাকি, আমাদের প্যাসেঞ্জার একজন অলরেডি সামনে দাঁড়ায় আছে আমার জন্য। চলেন বাইক আগে পিক করি।
আর এই তো ভাই যেখানে লোকেশন দিয়েছিল দেন এখানে চলে আসছি। সো আমরা এখন এখান থেকে বেরোবো, আমাদের প্যাসেঞ্জার যারা আছে দেন ওনারা সবাই হচ্ছে গাড়ির ভিতরে উঠছে। দেন এখন শুধু বের হওয়ার পালা, জাস্ট আমাদের একজন লোক আছে মানে উনি একটু আসতেছে, উনি আসলে আমরা বের হয়ে চলে যাবো। আর আমরা কিন্তু জাস্ট টাইম টু টাইম বের হইতেছি, জাস্ট টাইম 7:30। আমাদের প্যাসেঞ্জার কিন্তু ভিতরে আছে, ওনারা একটু ভিতরে বসে হয়েছে কারণ বাইরে প্রচুর ঠান্ডা, যার কারণে সবাই ভিতরে আছে। তো চলেন আমরা এখন এখান থেকে বের হবো, বের হইতেছি। আর ওনারা হচ্ছে সবাই ভিতরে আছে, গাড়ি আজকে ফাঁকা, লোক বেশি একটা নাই, 6-7 জন লোক আছে যে ওনারা আছে বড় আজকে ভাই মাধ্যমে আজকে আমরা যাইতেছি। আর আমাদের প্যাসেঞ্জার কাকারা সবাই পিছনে আছে। আর আমাদের হচ্ছে আরেকজন লোক আছে বাকি, উনি আসলেই আমরা খুব দ্রুতই এখান থেকে বের হয়ে চলে যাবো। আজকে যাইতেছি ঢাকার দিকে, হয়তো বা কোনো একটা জায়গা যাইতো বা আমাদের, তা শিওর জানি না, বাইক কাছ থেকে শুনতে পারবো একটু পরে কোথায় যাবো, কারণ প্রথমে জিজ্ঞাসা করা ঠিক না। তো আল্লাহ ভরসা, তো চলে বের হই। আর যাই হোক, এটা আমরা মানে সকালে নাস্তা করে নাই যেহেতু, সেক্ষেত্রে নাস্তা করার জন্য রুটি নিলাম। আর আমার সবজি শুধু আসতেছে। আর এইটা আমাদের আঙ্কেলেরা চাচারা কিন্তু খুব সুন্দর খাবার খাইতেছে। আঙ্কেল আছে, এই যে আঙ্কেলটা মোবাইল নিয়ে চালাচালিটা ব্যস্ত আছে লোকেশন নিয়ে, এই যে আঙ্কেল কাকা আছে, এই যে বড় ভাই আছে, এই যে আরেক আঙ্কেল আছে। যাই হোক, সবাই কিন্তু মাশাআল্লাহ ডাউল সবজি রুটি খাইতেছে। দেন আমিও খাইতে হবো, আমি আর ভাই বলছি যেহেতু ওই পাশে জায়গা নাই। আর এই যে ভাই তো সকালবেলা পেটের ভিতরে উঠাই নিয়ে বেরোইছে, তাহলে সারাদিনে না খাওয়া লাগে, তার লগে তো চাচ্ছি তো আমার আজকে শেষ। এই যে আমার সবজি দিয়ে দিছে। তো যাই হোক, তো চলেন সকালে নাস্তা করি না যেহেতু, তো হালকা পাতলা টুকটাক নাস্তা করে নেই। আজকে কিন্তু মানে আমরা ঢাকার ভিতরে ঢুকতেছি আর কি, ধানমন্ডি কোনো একটা জায়গা। আর এই যে ভাইটা সুন্দর করে মিটকে হাসতে আমরা মানে ছুটি ছুটি করা দিই। ঠিক আছে, তো চলেন আমরা সকালের খাবারটা খাই। আর গ্যাস নিলাম, আমরা খুব রিল্যাক্সে সবাই মিলে নাস্তা করলাম। সকালে একটু নাস্তা করছিলাম আমরা সবাই মিলে নাস্তা করলাম আর কি, রুটি সবজি ডাউল আর হচ্ছে ডিম ওটা মানে মানে যে যার মতো নিচে আর কি খাইছে। যাক মাশাআল্লাহ, খাবারটা খুব ভালো ছিল। আর গ্যাসও নিলাম, গ্যাস নিলাম হচ্ছে মাত্র 1000 টাকা, একটু কম আছে কারণ প্রেশার বেশি একটা নাই। যদি পাম্পে প্রেশার থাকতো সেক্ষেত্রে 220 কিংবা 200 প্রেশার যদি থাকতো আরও 200-300 টাকা মানে ইজিলি গ্যাস আমার গাড়িতে ঢুকতো আর কি। যাই হোক মাশাআল্লাহ, যে প্রেশার আছে 180 আছে, ঘুরে আসতে পারবো, কোনো টেনশন নাই। আর আমরা হাতে সময় নিয়ে বেরিয়েছি আজকে আমরা যাচ্ছি তো ধানমন্ডি 3-এর হয়তো ধানমন্ডি জিগাতলা হয়তো আসে কোনো একটা আশেপাশে কমিউনিটি সেন্টার। আজকে আমরা যাইতেছি, তো গেলে হয়তো দেখতে পারবো কোন জায়গায় যাইতেছি, বা আপনারাও দেখতে পারবেন। আমাদের সাথে আঙ্কেল চাচা যারাই আছেন তারাও কিন্তু খুবই ভালো মানুষ, খাবার দাবারে কোনো টেনশন নাই, যা যা লাগলো নিয়ে খাইলাম, ওনারা খাওয়াইলো। আর আমরা আজকে যাব হচ্ছে গাজীপুর দিয়ে, কারণ চান্দরা বাইপেলের দিকে ব্যাপক জ্যাম থাকে, বাইপেলের রাস্তা কাজ করতেছে, জ্যাম থাকে, যার কারণে দিকে বেশি একটা চলাচল এখন করি না। অনেকদিন যাবো এদিক দিয়ে যায় না, সবসময় গাজীপুর চৌরাস্তা বগুড়া বাইপাস এদিক দিয়ে চলাচল করি। আজকে ওনাদেরকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাইতেছি, মানে যেদিক দিয়ে গেলে 5তলা 6তলা 10তলা বিল্ডিং উপর দিয়ে আমরা যাইতে পারবো, মানে বিমানে শোয়াবো যেখান দিয়ে, আজকে ওনাদেরকে ওইখান দিয়ে নিয়ে যাবো। তাহলে বুঝে নিলাম আমরা কোনখান দিয়ে আজকে যাইতেছি। আজকে যাইতেছে হচ্ছে বাংলাদেশের নামি দামি একটা রাস্তা, সেটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস। 3তলা 5তলা 10তলা বিল্ডিং এর উপর দিয়ে, যেটা কম বেশি সবাই জানেন, কিন্তু বাইকাটা মিস করে, বাইকাটা উঠতে পারে না, আমরা কিন্তু 4 চাকা নিয়ে উঠতে পারি। তো চলেন আল্লাহ ভরসা যাইতে থাকি, রাস্তাঘাটের ব্যাপার স্যাপার বলা যায় না। আজকে হচ্ছে আজকে কয় তারিখ বড় ভাই? আজকে হচ্ছে 17 জানুয়ারি 2025, রোজ শুক্রবার। আজকে নেটওয়ার্কের প্রবলেম, আজকে সিরিয়াসলি নেটওয়ার্ক প্রবলেম করতেছে, লোকেশন বা কোনো কিছু বা ঠিক মতো চলতেছে না, একটা অন্যরকম ব্যাপার স্যাপার। ভাবছিলাম হ্যাক ম্যাক কইলো নাকি মোবাইল টোবাইল, নাকি বাংলাদেশি হ্যাক হইতেছে দিন দিন, কোনো কিচ্ছু বোঝা যাইতেছে না। তো চলেন আল্লাহ ভরসা যাইতে থাকি।
আর এই তো মাত্রই আমরা কিন্তু 80 টাকার টোল দিলাম। কত নাম্বার মানে টোল লেন দিয়ে আমি ক্রস করলাম, কোন সুপারভাইজার, আমার গাড়ির নাম্বার সহ, কত তারিখ, মানে এ টু জেড সব ঠিকানা কিন্তু এখানে উঠছে। সো এটাকে ফালাই দিলাম, দেন এটাকে আর প্রয়োজন নাই। তো যাই হোক, আমরা এখান থেকে ফার্ম গেট যাই নাম আর কি। কয় কিলো রাস্তা তা মাপি নাই, গুগল ম্যাপে মাপ তৈব, তা তো ম্যাক্সিমাম 4 কিলো তো হবেই, 4-3 কিলো তো মিটার হবেই এই এয়ারপোর্ট থেকে ফার্ম গেট। 4 কিলো না তো 5-6 কিলো তো হবে। আমি মানলাম 5 কিলোমিটার যদি আমরা 80 টাকার টোল দিয়ে যদি যাইতে পারি, সেক্ষেত্রে অনেকটুকু কিন্তু রাস্তা আমরা আগাইতে পারবো। নিচে অনেক জ্যাম, কারণ হচ্ছে এই এলিভেটেড এক্সপ্রেস অনেক সব কম আর বেশি সব গাড়ি কিন্তু এদিক দিয়ে চলাচল করে, নিচে বেশি একটা যায় না। যখন এটা না হয়েছে তখন কিন্তু আমরা দেখবো নিচ দিয়ে মহাখালী ফ্লাইওভার দিয়ে যাই, কিন্তু পরে আমরা তেজগাঁ দিয়ে কিন্তু বড় হচ্ছে যে আমরা ফার্ম গেট গেছি। তো এখন এলিভেটেড এক্সপ্রেস হনে আর আমাদের আর কোনো সমস্যা নাই, মানে প্রবলেম নাই, জ্যাম ধরে কোনো চিন্তা নাই, মানে সব দিকে আর কি সুবিধা হয়েছে, আমাদের একটু সাশ্রয় হয়েছে। 80 টাকার টোলও যদি যায় তাও সমস্যা নেই। গুষ্টি মারছে, মানে সিসি ক্যামেরা লাগাইছে, গুষ্টি মারছে, দেখে সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা চলতেছে। আপনি যদি 80 রুপে গাড়ি চালান, ফোকাস মারে দিব আপনাদের, মানে বাইরের দেশের যে নিয়মটা সেম এই দিয়ে একই নিয়ম। তো আবার স্পিডে কিন্তু মামলা কিন্তু প্রথম অবস্থায় 2500, তারপরে হচ্ছে 5000 টাকা, আস্তে আস্তে কিন্তু বাড়বে। তো যাই হোক, আপনারা যখনই এই রুটে উঠবেন এলবিডি এক্সপ্রেসে, তখন কিন্তু আপনারা খুব সাবধান কেয়ারফুল থাকবেন। ওভার স্পিডে মামলা কিন্তু খাইলে কিন্তু আপনার গাড়ি ফিটনেসের উপর পড়বে, কিংবা রোড পারমিট তো পড়বে না, ফিটনেসের উপর বেশিরভাগ পড়বে আর কি। আমি যেটুকু শুনছিলাম, কোন টিভিতে যেন শুনছিলাম, তার সেও জানা নাই। আমি এখানে মানে টাইম মানে স্পিডটা আমি মেনটেন করে চলি, মানে এখানে অনেকেই চালায়, আমার ওভারটেকিং করে চলে যায়। যাক, অসুবিধা নেই, আমি তাদেরকে ছাড়ে দিই। আর জায়গা এ হচ্ছে কুড়িল ফ্লাইওভার, হাতে ডান পাশে কুড়িল বিশ্ব রুট। আর খুবই সুন্দর লাগে, উপর থেকে কিন্তু সব জিনিসই সুন্দর লাগে, নিচে থেকে কিন্তু আর উপরে ভালো লাগে, আর উপরে আসলে নিচেরটা ভালো লাগে, মানে দুইটা কিন্তু দুই রকম ভাবে ভালো লাগে লোকজনের, পাবলিকের। আমাদের উপরে আসছি, নিচেরটা খুব সুন্দর লাগতেছে, যদি নিচে যাইতাম তাহলে উপরটা খুব সুন্দর লাগতো। এ হচ্ছে অবস্থা। তো চলেন ডাইরেক্টলি এখান থেকে আমরা ফার্ম গেট যাই নামো আর কি, তেজগাঁ কলেজের সামান দিয়া সংসদ ভবনের সামনে যাই নামো। তো চলেন, খিচ্চাটা না জায়গা, ক্যামেরা কুমারা আছে, দেখে খুবই সাবধান। ও সরি, আমরা কিন্তু আজকে বিমানের সোয়াদে যাইতেছি, 10 তলার উপর দিয়ে কিন্তু যাইতেছি আজকে এই এলিভেটেড এক্সপ্রেস। এই আমি যদি আপনাকে সামনে একটু দেখাই দেই, বিল্ডিং গুলো যদি গুইনা যদি দেখাই দেই, সামনে কিন্তু বনানি, ওইখানে গেলে কিন্তু আমরা গুনতে পারবো যে কয়তলা বিল্ডিং এর উপর দিয়ে আমরা যাইতেছি। আর উপরে আছি যেহেতু, নিচেটা গুনতে পারবো না, যেটুকু সেম আর কি বোঝা যায় কততলা বিল্ডিং। হ্যাঁ, এই যে রেডিসন হোটেলে এই যে তিন বানাইছে চুক্কা কান্দির মতো, তিনের ডিব্বের মতো, যেটা এটা হলো রেডিসন হোটেল। এই যে হাতে ডান পাশটা আবারও গুষ্টি মারতে সিসি ক্যামেরা লাগানো আছে। ভাই সবাই সাবধানে এখানে আসলে। এই দেখেন বিল্ডিংটা সোয়া। আপনি কিন্তু চাইলে কিন্তু বিল্ডিং এর ওই পারে যাইতে পারবেন, এই পাশ দিয়ে দড়ি টানে ঢেল দিয়ে সুন্দর করে টানে যাইতে পারবেন। এই মোড়া কিন্তু আসতে পারবেন আপনি, কারণ মাঝখানে হচ্ছে একদম কোনো কিচ্ছু না, পড়ে যাবেন কি নিচে। তো যাই হোক, তো চলেন 6 কিলোমিটার 6.0 কিমি মানে কিলোমিটার, যেটা বুঝে আর কি, আমরা যেটুকু বুঝি বাঙালি যেটা, ওইটাই এখানে লেখা আছে সবকিছু। তো চলেন ডাইরেক্টলি চলে যাই। গুষ্টি মারছে, রিস্কা দেখতাম চলে রাস্তায়, এখন তুই সাঙ্গে, ওই মেয়ে তুমি সাঙ্গে নামো তুমি সাঙ্গে থেকে, রিস্কা দি সাঙ্গে, বহুদিন পর দেখলাম রিস্কা চলে সাঙ্গে, ওটা চালাইতেছে। ভাবতেছি এই প্যাসেঞ্জারও মাঝকে, আমার প্যাসেঞ্জার যেগুলো আছে সবাই নামাই দিয়ে ওর রিস্কা বি টুটমো, দেখি কয় টাকা ভাড়া দেওয়া লাগে আজকে এইখান থেকে আমাদের 3-এ যাইতে। ঠিক আছে আঙ্কেলটা কেউ কথা কয় না, ঘুমাই গেছে গা। ওই দেখেন ওই যে যাচ্ছে একজন, যাই আমি ভাবছিলাম সবাই মিলে মানে একদম দেশে গেছে গা, ঘুমের দেশে গেছে গা, এখন দিনে ঢাকা শহরে আছে, স্বপ্নের ঠেলাই কইতাছে আছে। এদিক দিয়ে আইলে ভালো মানে জিনিস দোকানপাট দেখা যায়, সুন্দর গাছপালা দেখা যায়, বিল্ডিং দেখা যায়, ভালোই লাগে। ঢাকা শহরে আসলে মজাই লাগে। পপুলার পশু আছে, কিছু জীবজন্তু আছে, ইন্ডিয়ারে চালাই চলে, আমরাও চলতেছি, অসুবিধা কি। আর এই তো আমরা মাত্র এসে পৌঁছাইলাম, আর যখন এসে পৌঁছাই তখন সময়টা হচ্ছে জাস্ট টাইম 12টা 2। তো জাস্ট টাইম 12টার সময় এখানে থাকার কথা ছিল, আর বর্তমানে এখন এখানে আছি ধানমন্ডি 3-এ ঢাকা সিটি কলেজ ভবন নম্বর 2। দেন এটার সামনে গাড়িটা রাখছি, আমাদের প্যাসেঞ্জার অলরেডি সবাই নেমে চলে গেছে। তো গাড়িতে একটু বসে রেস্ট নিতে হবো, কারণ আসার সময় তেমন একটা ঘুম পাড়তে পারি নাই, কালকে তো ঘুম পাড়তে একটু কষ্ট হয়েছিল। তো
সো গাড়িতে বসে একটু রেস্ট নিবো, দেখি 1-1.5 ঘন্টা ঘুম পারবো। আর যখন খাওয়ার সময় হবে ভাই আছে আমার নিয়ে যাবো করলে একটু করে, তো তুমি গাড়িতে বসে থাকো আমি আসতেছি। তো যাই হোক, তো চলেন গাড়িতে বসে একটু রেস্ট নেই। আর এই তো আমরা কিন্তু মাত্র খাবার খেয়ে বেরোলাম, আর এখন আমরা সবাই মিলে চলে যাবো। আর আমাদের আঙ্কেলটা কিন্তু সবাই অলরেডি চলে আসছে। কাকা কেমন খাইছেন? মাশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো ভালো যা আমি খাওয়াইছে কিন্তু কাকা মন স্বাধীন মনটা বইরা খাইছি জানেন। আমি 10-12 জন লোক নিয়ে আইছি আপনা গো, আমার তো খরচ হইছে, যা আওয়ার সময় তো আমার সব পেটের প্রেসার পড়ছে, যাওয়ার সময় তো প্রেসার পড়বো, তো আপ ডাউনটা কিন্তু আমি উঠাই নিছি পেটের ভিতরে। ঠিক আছে আলহামদুলিল্লাহ, যাক মাশাআল্লাহ খুব সুন্দর খাইছেন না কাকা? ওকে, তো চলেন আমরা এখন বের হয়ে চলে যাবো। আমাদের আঙ্কেলটা চাচারা ভাই যে যাই হোক, চাচা দাদা নানা চাচি যাই হোক সবাই মিলে কিন্তু এখন বের হয়ে আসতেছে। আমরা কিন্তু এখন খুব দ্রুতই এখান থেকে বের হয়ে চলে যাবো। আর ঘটনা হচ্ছে আমাদের কিন্তু 6টার আগে আমাদের এলাকা টাঙ্গাইলে থাকতে হইব, তা না হলে আমরা গ্যাস পাবো না। সন্ধ্যা 6টা থেকে নিয়ে এখন 9টা পর্যন্ত বসে থাকতে হবো। তো তার আগে ইনশাল্লাহ আমরা বের হওয়ার চেষ্টা করবো এবং ওইখানে থাকার চেষ্টা করবো। তো চলেন আল্লাহ ভরসা আমরা বের হই। আর এই তো আমরা কিন্তু গাবতলী এখন ক্রস করতেছি। আমিন সামনে কিন্তু আমিন বাজার ব্রিজ। আর গাবতলী দেন কি পরিমাণ উন্নত গেছে, আজ থেকে 1-1.5 বছর আগে কিন্তু এরকম ছিল না। অনেক জ্যাম জট ছিল, এদিক দিয়ে যখন আমরা ঢুকতাম তখন অনেক জ্যাম ছিল, এখান দিয়ে মানে পুলিশের গাড়ি টাড়ি ধরতো। আর এখন কিন্তু অনেকটা ফেয়ার হয়ে গেছে, অনেকটুকু ফেয়ার হয়ে গেছে। আর এই ব্রিজটা কিন্তু নতুন করা হয়েছে, আগে কিন্তু 2 লেনের রাস্তা ছিল, একটা দেখেছে একটা দেখছে, কিন্তু 4 লেন হয়ে গেছে। খুব ভালো লাগতেছে এদিক দিয়ে আসলে যাইতেছি। তো আসার সময় আমরা গাজীপুর দিয়ে আসছিলাম, এলিভেটেড এক্সপ্রেস আপনাকে দেখছি। আর এখন কিন্তু আমরা বের হইতেছি হচ্ছে গাবতলী দিয়ে নবীনগর হয়ে বাইটেল দিয়ে দেন জিরানিতে চান্দারা চলে যাবো। তো চলেন যাইতে থাকি, রাস্তাঘাটের ব্যাপার স্যাপার। আর এই রাস্তাটা পুরো রাস্তা কিন্তু নবীনগর পর্যন্ত একদম কমপ্লিট, দেন কোনো ভাঙাচোরা নাই, একদম কমপ্লিট রাস্তা। আগে ডেমাডোমা ছিল, জায়গায় জায়গায় অনেক গর্ত ছিল, আর এখন কিন্তু গর্তটা কিন্তু এখন আর নাই, একদম প্লেন হয়ে গেছে। তো চলেন যাইতে থাকি। আর এই তো এখন বর্তমানে আছি হচ্ছে নবীনগর। তো যাওয়ার সময় বাইপেল জিরানি হয়ে যাইতে চাইলাম, কিন্তু গুগল ম্যাপে দেখলাম যে অনেক জ্যাম। আর বিকাল টাইম যেহেতু সেক্ষেত্রে ওদিকে যাবো না, দেন এদিক দিয়ে সোজা নবীনগর পার হয়ে দেন দামরাই থেকে ডান দিকে একটা রাস্তা আছে কালিয়াকুর যাওয়ার রাস্তা, দেন ওইটা দিয়ে যাবো। আর এই হচ্ছে সেনা শপিং কমপ্লেক্স, এটা দেন একদম সামনে আছি। সামনে 3 রাস্তা মোড় নবীনগর, একটা সোজা পাটুরিয়া ফেরিঘাটে মানিকগঞ্জের দিকে চলে গেছে, আর একটা ডান দিকে টাঙ্গাইল রোডে চলে গেছে, মানে চান্দরা জিরানি বাইপেল আশুলিয়া এদিকে চলে গেছে। আর এখানে একটু হালকা পাতলা জ্যাম, এই যে লোকাল বাসগুলো আছে ইতিহাসই করতেছে, ঠিকানা তো ঠিকানায় রয়ে গেছে। যাই হোক, তো এই যে দামরাই রুটে ঢুকলাম আর কি, দামরাই শহর যেটা বলে আর কি ওদিকে যাইতেছি। সো এখান থেকে আমাদের কালিয়াকুর হচ্ছে 21 কিলোমিটার, মান হচ্ছে 54 কিলোমিটার, টাঙ্গাইল হচ্ছে 70 কিলোমিটার। তার মানে হচ্ছে আমাদের কিন্তু 70 কিলোমিটার যাইতে হবে টাঙ্গাইলে আর কি। কালিয়াকুর দিয়ে যাবো, কালিয়াকুর 21 কিলোমিটার, আধা ঘন্টা 40 মিনিটের রাস্তা ম্যাক্সিমাম, কারণ রাস্তাটা অনেক চাপা, সিঙ্গেল রাস্তা, ওয়ান ওয়ে রাস্তা আর কি, অনেক গাড়ি চলে সন্ধ্যার টাইমে। তো যাই হোক, সন্ধ্যার টাইমে গাড়ি চালাইতে একটু হিসাব করে চালাইতে হবো। তো আল্লাহ ভরসা চলেন সিঙ্গেল রাস্তা দিয়ে আস্তে 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 করে যাইতে থাকি। আর আজকে কিন্তু টাঙ্গাইল যায় কিন্তু কিংবা এলাঙ্গা যায় কিন্তু আমরা কিন্তু একটু বসে থাকবো না, কারণ পাম্পা এখন বন্ধ করে দিবে। 6টা বাজে গেছে, প্রায় 10 মিনিট কম 6টা বাজে, যার কারণে আর কি গ্যাস স্টেশন কোনো কিচ্ছু নিতে হবো না, দেন ডাইরেক্ট শুধু যাইতে থাকবো। 8টা-9টার ভিতরে হয়তো 8:30টার ভিতরে ওদেরকে সবাইকে নামাই দিতে পারি। আল্লাহ ভরসা চলেন যাইতে থাকি। দেশের ভবিষ্যৎ, আর দেশের ভবিষ্যৎ, হ্যাঁ সাবাস গোষ্ঠী মারছে ওরা দিয়ে একটা কি চিজের নিয়ে যাইতেছে, লাঠি মাটি নিয়ে যাইতেছে, কার ধ্বংস করবার গেতেছেন, ধ্বংস করে আইলো কিছুই বুঝতেছি না ধ্বংসর ব্যাপারে। আর আছে বাপ মাই দিছে পড়ালেখা করবে না, রাস্তায় গুন্ডামি করতেছে, চিন্তাই করতেছে, এটা মানুষ হবে না কোনোদিন। এখন তাহলে বাংলাদেশের নিচের দিকে যাবো, উপর দিকে যাবো, দূরস্থান গাঁজা খাইতেছে, মদ খাইতেছে, হিরোইন খাইতেছে, রাস্তায় বই রয়েছে, চিতইয়া কাইতইয়া বই রয়েছে এখন। হ্যাঁ কাকা ভং ভাং করে ঘুরতেছে, মানে ভং ভাং বুঝেন তো, মনে রং লাগছে অগো,
অগরে সময় আছে জাতি মাত্র তালে ঠিক ওরা হইলো দুই মুখা সাপ আমলে ক্ষমতা হইলে আমলিগের দিকে টানবো বিএমপি ক্ষমতা হইলে বিএমপি এর দিকে টানবো এখন থেকে সবাই সাবধান কারণ এরা হইলো বেলেট দুই মুখা সাপ যে কোনো সময় এক মিনিট ঠুকুর দেবো আমলি গেলে বিএমপি এর মেরে সত্যমি করবো আর বিএমপি আইলে আমলিগে মেরে সত্যমি করবো অগর এই অবস্থা যে বেটা ওরা 10-20টা 50টা টাকা দিব গাঁজা মদ খাবার নিকে 5কে পার্টি কর অগর পিছিয়ে লড়বো দেখ আল্লাহ ভরসা এই না আসলে বলা ঠিক না ভাই বলটো লেলে ক্ষমা দৃষ্টিতে দেখেন আসলে মানুষের নামে আছে যেটা জানি না শুনি না এটা আসলে বলাও ঠিক না আমার তো যাই হোক এই যে জ্ঞানাম শুরু করতে বাসের মধ্যে ঠিক না সাবাস তুমি এটাইছো তোমার আমি হ্যান্ডশেক করি আসো সালাম দে এটা ওয়ালাইকুম সালাম তো সালামই দিলে না আমারে মুডুর করে মুডু শালা খাসির পিন্দা আর এখন বর্তমানে আছি হচ্ছে দামরা একটা কোনো একটা জায়গা পুরা রাস্তা রিভিট আমার গাড়িটা এখানে আর এখানে তো সব উল্টা পাল্টা বাস ঢুকছে রাত্রেবেলা নাই কোনো পুলিশ নাই কোনো কিছু পুরা রাস্তা একদম ব্লক মানে এইখান দিয়ে উল্টা যে পিছন দিয়ে যে গাড়িগুলো আসতেছে সব যে ওইখানে আটকিতেছে দেন ওদিকে গাড়ি আইবারও পারতেছে না যাইবারও পারতেছে না পুরো রাস্তা ব্লক হয়েছে পিছনে কিন্তু ওইরকম ছিল দেন ওইটা বাধা কাটাইছি আবার এখন সামনে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সামনে এখন যে এই জ্যাম যে কোন সময় ছাড়বো তা কোনো ভেরিফিকেশন নাই পুরো রাস্তা ব্লক এই দেখেন পুরো রাস্তা জ্যাম হয়েছে 40 মিনিটের একটা জায়গায় বসে আছি গাড়িটা গ্যাস সব তো খাইতে থাকে আর কিচ্ছু করা নাই পুরো রাস্তা ব্লক আর এই তো অনেকটুকু জাম পেলতে হয়েছে আজকে জ্যাম জট পেলতে পেলতে শরীরটা ঘাম বাইরে গেছে যার কারণে এসি চালাইছি তাও মানে শরীরটা ভিজে গেছে গা পিছন দিয়ে ঘাম পড়ছে মানে গাইমে একদম শেষ এসি থাকে তাও একটা ঘাম ব্যাপার তো এখানে আসলাম গ্যাস নিবো না আমাদের প্যাসেঞ্জার সবাই কিন্তু হালকা পাতলা কফি টফি খাইতে গেছে চাটা আমি গাড়ি দাঁড়ায় আছি যারা শরীর মরি যে জং ধরছে দেন এগুলো একটু ঠিকঠাক করতেছি আর বর্তমানে এখন আছে হচ্ছে সবুর পাম্প এলাঙ্গা সবুর সিএনজি পাম্প রসুলপুর টাঙ্গাইল তো এখানে মূলত আজকে আমরা আছি আমাদের প্যাসেঞ্জার কিন্তু এখানে আছে তো যাই হোক আসার সময় আর কোনো ভিডিও করি নাই কারণ ভাই মন মেজাজটাই নষ্ট হয়ে গেছে আপনাদেরকে বলতেছি একটু পরেই আগে চলেন এখান থেকে বের হয়ে ওনাদেরকে সবাইকে নামাই দিই তারপরে আসেন গন্তব্যটা আজকে আমি আপনাদেরকে বলতেছি আজকে কি ঘটনাটা ঘটছে তো মাত্র বাড়িতে চলে আসলাম আর এখন সময়টা হচ্ছে 12:18 অলরেডি কিছুক্ষণ আগে ওনাদেরকে সবাইকে নামাই দিয়ে চলে আসলাম আর আজকের ভাড়াটা পাইনি হাতে পাইনি দেন গ্যাস উঠানোর টাকাটা পাইছি তার বাদ বাকি টাকাটা কালকে দিয়ে দিবে আর কি কালকে আজকে আমি হাতে পাই না যার কারণে হিসাবটা দেখাইতে পারতেছি না তো আজকে মাত্র 2000 টাকা টোটাল খরচ হয়েছে এলইবির এক্সপ্রেসের টোল দিতে হয়তো 80 টাকা ওখানে 100 গ্যাস নিয়েছি পাম্পের থেকে গ্যাস নিয়েছি যাওয়ার সময় হয়তো ভিডিও করে নেওয়ার সময় তো ভিডিও করি নাই কারণ সব সময় আসলে ভাই ভিডিও করা যায় না কারণ এক পাম্পে থেকে প্রতিদিনই গ্যাস নেই আর কতবার দেখাবো তো যাই হোক আসার সময় তো একটু প্যাসেঞ্জারতে একটু রাগারাগি হয়েছিল তার কারণ হচ্ছিল যে আমি যে রাস্তা দিয়ে ঢুকছি আমি দামরাই হয়ে কালিয়াকোট দিয়ে বেরোইছি এইখান দিয়ে হচ্ছে রাস্তাটা আজকে অনেক জ্যাম ছিল আজকে কয় তারিখ আজকে তারিখে যদি বলে দেই আজকে হচ্ছে জানুয়ারি 18 তারিখ আজকে কি বার আজকে তো 17 তারিখ ছিল আর কি আজকে 18 তারিখ পড়ছে যেহেতু 12টা ক্রস করছে আজকে ছিল হচ্ছে বৃহস্পতি আজকে শুক্রবার ছিল আর কি তো যাই হোক আজকে আন্দোলন ছিল কোনো একটা কারণে আর কি 16 তারিখ না 17 তারিখ আর কি ঝামেলা ছিল ওনার আর কি তো দেখলেনি কেমন জ্যাম ছিল তো ওনারা আমাকে বলছিল বাইপেলতে আসার জন্য বাইপেলতে যা আমি 6-7 মাস মানে ধরে যাতায়াত করি না রাস্তার জ্যাম থাকার কারণে আজ করে গিয়ে ঢুকছি ভাই কপালটা তো পরিমাণ খারাপ মাত্র বাসে আসলাম 8 ঘন্টা কিন্তু 15 কিলোমিটার রাস্তা আমার পার হইতে হয়েছে তো যাই হোক আজকে ইনকামটা বলতে পারতেছি না তো থাম্বনেইলে দেখে নেবেন কয় টাকা ইনকাম তো আজকে পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ।